এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পত্তি দিয়ে কি হবে? এত ব্যস্ত দিয়ে কি হবে তোমার? স্টপ! থামুন, অনেক হয়েছে। থামুন। Take a rest. Take a breath. And think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। চলে যেতে হবে, এই কথা বলে ব্যস্ততা, এই থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার সামনে আর আগে তুমি একবার নিজের হিসাব করো না। কাগজ বের করে লিখো না কি ভালো কাজ করছিলা, যে দিয়ে না নাজাত ওসিলা হতে পারে 1 2 3 আর কি কি আকাম কাম করতে দেখো না, লিখে দেখো অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শয়তান করে চোখ বন্ধ করে একবার মরার পান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার মামাতো, স্থানীয় এলাকার সংস্কৃতি ঘোষণা, অমুক এলাকার নিবাসী, অমুক ভাই, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হবে, সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে সবাই, আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল-ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তারিখে বিদায় জানাবে, অশ্রুসিক্ত জানাজা আপনার বিদায় হবে, কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে। আগে থেকে খুঁড়ে রাখা কবরের মধ্যে আপনার বিছিয়ে দেওয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একটা সেকেন্ড ধরে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য ন্যাচারাল লাইফ। সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটি চাপা, অন্ধকার অন্ধকার। এই অন্ধকার শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কি না? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদের যেতে হবে, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরার ধারে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা শুদ্ধ, সবই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে। এজন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিশ্বনবী বলতেন, নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সবসময় তোমরা কবরের সামনে যাবা, জিয়ারত করবা। কবরস্থানে যান তো? বরেশ্বরের এই গ্রামে কবরস্থান আছে? কোন দিকে? পূর্ব দিকে আছে, জানা বাবা, একটু যাবেন, একটু গেলে আখিরাতের কথা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক, মুরব্বিরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে, এই এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন। দিস ইজ দ্য ন্যাচারাল অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট ছোট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে হয়ে গেলেন ডবল। এরপর আল্লাহকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে দিলে শ্বশুর হলেন, এরপরে মেয়ের সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক বয়স হয়েছে আপনি। থিংক অ্যাবাউট দ্যাট।
এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বাধা চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচু কুচু চালা দাঁড়িয়ে সাদা হয়ে যায়, দাঁড়িয়ে শুভ্রতা, রং ধরা যৌবন জঙ্গলে শেষ। ঠিক কি না? This is the circle of life. যুবক এটাই জীবন, চলে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক না? এটা রিমাইন্ডার আল্লাহ সূরার ভিতরে দিয়েছে, তোমাদেরকে ফিরে যেতে হবে। এই লোভ লালসা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। ও গোলাম, দুনিয়ার সম্পদ লোভ লালসা তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুবি। ঠিক না? কার কথা? আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ আর লোভের মনে তোমরা গাফিল হয়ে গেছো। আখিরাতের কথা তোমরা ভুলে গিয়েছো, কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে। ঠিক না? যেতেই হবে। আমরা ভুলে যাই। আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত লোভ, বেশি বেশি খাওয়া লোভ, বেশি বেশি জমানো লোভ মানুষকে গাফিল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব। আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না, বড় শুরু করে দেয়। আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদে 2-3 গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা এদিকে নিয়ে আবার ওই গেটে লাইন ধরে। ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার আগে এরপর আরো লাইন ধরছে। আরো লাগবে, আরো লাগবে, এই আরো 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 চাই। এই স্বভাবটা মানুষকে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং। যারা আছে বেশি তার চাই বেশি, যারা সাইকেল আছে তারা হুন্ডা চাই, হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই। ঠিক কি না? এলাকার মেম্বার যে হচ্ছে চেয়ারম্যান হতে চাচ্ছে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চাচ্ছে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চাচ্ছে না নাই? মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চাচ্ছে না নাই? কিন্তু এই দেশে সুযোগ নাই। কথা কন, এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড। 2-3 জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ঠিক কি না? আমার এই জীবনে আমি 2-3 জন দেখলাম। বেগম খালেদা জিয়া, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটবেলা দেখেছি এর সাথে। আমরা তখন ছোট। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিষ্ণু নবী বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়ালা তানজুরু মান হুয়া আ'লা মিন, তোমার যে ভালো আছে ওর দিকে তাকাও না, তোমার যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিছু হয় না, কি করব জীবনে? হতাশ। আসলে আছে কিন্তু অনেক কিছু শুকিয়ে নাই টাকা। ঠিক কি না? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা তাদের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বাল্লা বাল্লা কাশাফাত দুজা, এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, আরে আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ করার মন নিয়ে রাস্তায় হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই। পাই নাই, উনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি করব? জোরে বলেন কি করব? এজন্য কানানাত মিনাল ইসলাম, অল্প কিছু টাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের হাল লাগবে না। ঠিক না? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি,
জরিপে দেখা গিয়েছে অনেক সার্ভেতে এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি। খুব স্বাভাবিক, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম। আছে না নাই? ঘরের ভিতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে না গাঞ্জা, মেয়ে ঘরে পরকিয়া। আছে না নাই? স্ত্রী কথা শোনে না, ভালোবাসা নাই, হঠাৎ জাহান্নামের টুকরা। রোগ বালাই একে হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ টাকা নাই। কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে। ডায়েট, ভেরি ডায়েট মেনু। এটা ঠিক খাবেন না, শুধু গরু খাবেন, খাসি খাবেন, চিংড়ি খাবেন, খালি ঘাস খাবেন, ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন। গরু, চিংড়ি, মুরগি, গোশত, ইলিশ কিছু খেতে পারে না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি বেড়ার বেড়া। ঠিক কিনা? কিন্তু সম্পদের হার পড়েছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিকশাওয়ালা, কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি করে হালাল মেনে চলে, দেখেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1000 টাকা হাতে থেকে যায়। আর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই? সুখ কারে বলে? কিভাবে সুখকে ডিফাইন করবে? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকায় কিনা হয় না, শান্তির মালিক কে? শান্তি আছে অল্পে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহ বলতে চিল্লাবেন, ঠিক কিনা? এজন্য অল্প খাবো, অল্প পড়বো, জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা দেখতে পারেন না, কিন্তু রিকশাওয়ালার সমস্যা হয়। রিকশাওয়ালারা সব করতে পারে, কুলিওয়ালা, দিন মজুর, এরা একেবারে স্লিম সুঠাম দেহি, ম্যান ইন পেট, পেটে কোনো ম্যান নাই, গুড়ি নাই, আর কোটিপতিদের ম্যান আছে নাই? এত বড় বড় পেট, ঠিক কিনা? আমাদেরও পেট আছে, তবে হালাল পেট, এটা হারাম টাকা দিয়ে এই বানাই নাই আমরা। ছেলে বলেন ঠিক না? রিকশাওয়ালা, কুলিওয়ালা নিজে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, বাচ্চাটাও নামাজ পড়ে, রিকশা চালায়, জিকির করে লা ইলাহা